রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা আমাদের একান্তই নিজেদের। গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দেবজিতের লেখা অ্যান্টেনা। দূর কাকাই, তুমি না সত্যি মানে একে এইটুকু একটা টিভি, তাতে কি দেখবো বলো তো? ভিকি কৌশলের নতুন ডান্স স্টেপটা দেখেছো? হুসেনে তেরা তবা তবা তবা, মানে এই থার্ড তবাতে এসে 14 বার আটকাচ্ছে। ফোনটাতেও চার্জ নেই, আবার এদিকে টিভিটাও গেল। আরে অমিত কাকুকে ডাকো না। ঠিক বলেছিস, টিভিটা আবার পাল্টাতেই হবে দেখছি। আর তোর ফোনে চার্জ থাকবে কি করে? সারাদিন তো ফোনে ঢুকে বসে থাকিস তুই, আর ওই থার্ড ইয়ারের ছেলেটার সাথে সারাদিন বকবক করিস। কে? ও রেহান? হ্যাঁ, ওকে অত পাত্তা দিই নাকি আমি? তোর যে কখন কাকে পছন্দ কে জানে। আজ রোহিত, কাল রেহান। এই তোর না একটু রয়ের দোষ আছে, বুঝলি তো? দোষ তোমার। হ্যাঁ, টিভিটা সারাচ্ছ না, নতুন একটা কিনছো না, কোনো কাজের নও তুমি। এই জন্যই বিয়ে হয়নি, জানো তো? এই বিয়ে হয়নি নয়, বিয়ে করিনি। আমার পেছনে না মেয়েদের লাইন লেগে থাকতো, বুঝলি? নিশ্চয়ই থাক, হয়েছে। আজকের জন্য ঢপ মারার কোটাটা না কমপ্লিট। এই বাই দ্য ওয়ে, তোমার সেই মিড 40s এর গার্লফ্রেন্ডের কি হলো? এই মোহন, আমি তোর কাকাই না? না, তুমি তো থার্ড হুইল। এই পার্সোনাল অ্যাটাক হচ্ছে। এই আরে 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 দাঁড়া, দেখছি তোকে। এই দাঁড়াও 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 দাঁড়াও, রেহান জাস্ট টেক্সটেড। কি বলছে? প্রাইভেসি বলে কিছু নেই নাকি আমার? এই মোহন, তোর মন খারাপ নেই তোরে? মন খারাপ এর জন্য? দূর, শোনো, পার্সোনাল স্পেস বলে কিচ্ছু নেই। সারাক্ষণ কোথায় আছিস, কোথায় যাচ্ছিস, কি করছিস, কার সাথে আছিস। আরে মানুষ না লালবাজার, এত কৈফিয়ত দিতে পারছি না বাপু। তাই? তাহলে মুখটা ঝুলিয়ে রেখেছিস কেন? শুধুমুধু কি আর টিভির ওপর রাগ দেখালে চলবে? আরে রাগ দেখাচ্ছি না কাকাই, এখনকার দিনে এত নিকুপুষু প্রেম করলে না জাস্ট স্ক্র্যাপ করে দিতে হয়, ওয়েস্ট ম্যাটেরিয়াল। কিন্তু এসব ওয়াইফাই, ডিশ, এগুলোর আগে আমাদের বাড়িতে অ্যান্টেনা থাকতো, জানিস তো? অ্যান্টেনা? হ্যাঁ, ওই 3 কাঠি 5 কাঠির কয়েকটা রড, অদ্ভুত জিনিস, একটু হাওয়া দিলেই বেগড় হয়, বুঝলি? ও তো যা গেছে সে তো গেছে, মানে ওইসব পুরনো কথা এখন তুলে কি বা? জানি জানি জানি, কনকদির গল্প বলেছি তোকে? কনক? কই না তো। তাহলে ভাত দে। এই না 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 না, কে বলো না, কি কেস? যা, প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে নাকি? এই কাকাই, একদম না, একদম আমার ডায়লগ আমাকে নয়। হ্যাঁ, না না না, এইভাবে সব গল্প তোকে জানাবো কেন রে? খুব পেকেছিস, বড়দের কথায় খুব ইন্টারেস্ট। হ্যাঁ, এবার তো আরোই শুনবো। আরে রেহানের নিকুচি করেছে, আর তুমি বলো তো তোমার কথাটা। বলো বলো বলো। কি করছিস? আরে না, বলো ফাস্ট। আরে এই তো তোদের সমস্যা, জানিস তো? সবকিছু কি এত তাড়াতাড়ি হয়? শান্ত হয়ে বস। উফ কাকাই, বলো না, খুব বিল্ড আপ দিচ্ছ। বলছি বৎস, বলছি। তিষ্ঠ ক্ষণকাল, সাল 1986। আহা, ইরশাদ ইরশাদ। শায়েরি বলছি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করলাম, তুমি কন্টিনিউ করো। 1986 ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস জার্মানি। লুই ব্রাউনের 1 গোলে আমরা অলরেডি এগিয়ে আছি, বুঝলি? হাফ টাইমের বাঁশি বাজার আগে আগেই টিভিটা ঝিরঝির করতে শুরু করলো। জেঠু বিশাল চেঁচিয়ে উঠলো, আমার দিকে তাকিয়ে বলল,
ধর, এই টুনা দৌড়ে যা, এই এক্ষুনি অমিতকে ডেকে নিয়ে আয়, শিওর আবার অ্যান্টেনাটা গেছে। আমি পড়ি কি মুড়ি করে দৌড় লাগালাম। টিভি ছিটছির মানেই অ্যান্টেনাটা গেছে, পাস্ট এক্সপিরিয়েন্স। আর আগে অমিতদার বাড়ি কিন্তু আমাদের গলির এই শেষ প্রান্তে ছিল, বুঝলি, হাঁটলে মিনিট 5। তখন ভোরবেলা ঘড়ি নিয়ে দৌড়তাম, ভেবেছিলাম বোধহয় পুলিশ টুলিশ হবো আর কি। যাকে যা, ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, যা বলছিলাম, ঠিকঠাক দৌড়ে 3 মিনিটে পৌঁছানো যায়। এই কাকাই আজ একবার হবে নাকি? শোন না, ওয়ার্ল্ড কাপ ফাইনাল বলে কথা, বুঝলি, তারপর আবার ঈশ্বর আছেন ওই দলে, একটা সেকেন্ডও মিস করা যাবে না। আর তার চেয়েও বড় কথা, আর্জেন্টিনা সেদিন জেতাটা খুব দরকার ছিল। কেন? কারণ আমাদের বাড়ির পরিস্থিতি তখন খুব একটা ভালো ছিল না। আর্জেন্টিনা জিতলে বাড়িতে একটু আলো হাওয়া খেলবে, সবার মন মেজাজ একটু ভালো হবে। কেন, কি হয়েছিল? কনক দি। কনক, এই কনক, দরজাটা খোল। কি রে কনক? এই চিঠিটা কার? হ্যাঁ, কে লিখেছে এসব নোংরা কথা? কি রে, খুলবি? কার সাথে এসব নোংরামা করছিস তুই? আরে আরে এই ছাড়ো না, ছাড়ো ছাড়ো ছাড়ো, নিচে চলো, নিচে চলো। তুমি দাঁড়াও, তোমার আশকারা পেয়ে মেয়েটা এতবার বাড়ছে। কি রে, এই কনক, বেরোবি তো? কি হয়েছে? কি হয়েছে? এই চিঠিগুলো কার? আমার। কে লিখেছে এগুলো? বলবো না। মানে সাহসটা দেখেছো? কে রে? কোন আজাদ কুজাতের সাথে ঘুরঘুর করছিস? আমি বলবো না। তবে রে, এই সব জেনারেশনে মাগুলো কি সেমই হয় নাকি গো কাকাই? তোরটা তো আমি আটকাবো রে, তোর চয়েসে আমার যথেষ্ট সন্দেহ আছে। থাক, এইভাবে অপমান না করলেও চলবে, ঠিক আছে? তুমি বরং গল্পটাই বলো। হ্যাঁ, তো কনক হচ্ছে জেঠুর দূর সম্পর্কের এক বোনের মেয়ে। মা ছোটবেলায় মারা গেছিল, তারপর ওর বাবাও অন্য বিয়ে করে নেয়। জেঠু আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, বুঝলে, একেবারে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। কনকদীপ পড়াশোনার জন্য এখানে আমাদের বাড়িতে থাকতো। জেঠু খুব ভালো টিচার ছিলেন। তার মধ্যে যদি আমাদের বাড়ি, মানে ধর একটা ভালো বাঙালি বাড়ির মেয়ে যদি প্রেম নামক এমন ভয়ঙ্কর একটা জিনিসের পাল্লায় পড়ে, তাহলে তো পাড়ায় মুখ দেখাতে পারবো না। সে যাই হোক, এইসব জানাজানির পর কনকদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। আর জেঠু ওদিকে চারদিকে চিঠি লেখালেখি শুরু করে দিয়েছে বিয়ের জন্য, শুধুমাত্র জেঠিমার ধমকে। ও হ্যাঁ, এখন মনে পড়ছে, জানো, কনক পিসিকে আমার মনে হচ্ছে কোথাও একটা দেখেছি, মেবি আমাদের পুরনো ফ্যামিলি অ্যালবামে। মানে মানে তখন তো জানতাম না উনি কনক পিসি কিনা, কিন্তু বাবা মাকে যতবার জিজ্ঞেস করেছি কোনোদিন কিছু বলেনি, জানো, কি করে একটা যেন এড়িয়ে গেছে। তারপর তো আর অ্যালবামটাও নষ্ট হয়ে গেল। যাকগে, তুমি বলো। বাবা, বেশ বাবু হয়ে বসে পড়লি তো। আমি কি তারিনি খোড়ো নাকি? আহ, বলো না। হ্যাঁ, পরের দিন কনক দিকে দেখতে আসার কথা, সে নিয়ে মন মেজাজ এমনিই খারাপ, তার মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, বুঝলি, সেই সঙ্গে আবার অ্যান্টেনাটাও বেড়ে দিচ্ছে। সেই ঝড় জল বিপত্তিতে একমাত্র সহায় 26 বছরের অমিত বসু, এ পাড়ার একমাত্র ইলেকট্রিশিয়ান, সাক্ষাৎ বিশ্বকর্মা, বুঝলি, কখনো না করে না। সেদিনও একবারেই দরজাটা খুলল। বাবা, এমন হাঁপাচ্ছিস কেন? আরে এক্ষুনি চলো, নাহলে খুব কেলা হয়ে যাবে। খুব পেকেছিস তো। আরে এই বয়সেই তো পাকবো গো। আমি জানি দাদা কেন লুকিয়ে দেশলাই নিয়ে ছাদে যায়, কেন পাশের বাড়ির শুক্লা কাকিমা ওড়না ম্যাক্সি ছেড়ে রাস্তার মোড়ে দাঁড়ায়। এই সব জানতা একেবারে। হ্যাঁ, এই বলছি, তুমি যে বলেছিলে গুজরাট যাবে, তার কি হলো গো? হ্যাঁ তো যাচ্ছি, টিকিট ফাইনাল রে। ভালো কাজ, আলটিমেটলি টাকাটাই তো আসল। তা ঠিক, তবে দেখো, শুনেছি তো খাবার দাবার তেমন বিশেষ কিছু একটা পাওয়া যায় না। যাই বলো, এখানকার খাবারটা কিন্তু বেশ, তাই না? ওই দেখ,
সবাই বাইরে দাঁড়িয়ে কি করছে রে? এই তমিত বাঁচালি রে বাবা। যা 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 দেখ গিয়ে শিগগিরই দেখ কি হচ্ছে এটাকে বাবা, প্লিজ দেখ। ওই অ্যান্টিনাই তো, যাই দেখি, দাঁড়াও। গেল রে ম্যাচটা গেল, ওদিকে কে হলো কে জানে বাবা। অমিত, এই বলছি চা দেবো নাকি? আরে ধুর, কে চা খাবে এখন? হ্যাঁ মরণ, না খেতে হয় খেও না। উফ, আচ্ছা দাও দাও। শোনো না, একটু নিমকি। অত পারছি না, নিজে নিয়ে নাও। কি রে অমিত বাবু, তুই তাড়াতাড়ি কর, কি যা করছিস তখন থেকে। এই তো, দাঁড়াও না। এই টুনা, একবার দেখ তো আসছে কিনা। দেখছি, দাঁড়াও। না গো, আজ না অমিত পুরো ডো হবে, যা বুঝছি মাইরি। টুনা, এবার দেখ তো। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক ঠিক দিকে ঘোরাও ঘোরাও। এই তো, ব্যাস এসে গেছে। এমন চিৎকারে মনে হলো আর্জেন্টিনার প্লেয়াররাও একেবারে ঘুরে তাকালো। আরে সাবাস, ডোবাসনি রে অমিত, ডোবাসনি, তুই তো একদম বাঁচালি, সাক্ষাৎ সেভিয়ার অমিত। উফ, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মা জেগে যাবে না? এক কনকদি আর পাশের ঘরে থাকা ঠাম্মা ছাড়া সবাই নিজের ঘরে টিভি দেখছে তখন। ঠাকুরদা মারা গিয়েছিল 84-এ, 2 বছর আগে। ঠাম্মা একটু বাতিগ্রস্ত মানুষ ছিলেন, বুঝলি। যতক্ষণ ঘুমোতো সবাই শান্তিতে থাকতাম। খেলা শুরু হয়ে গেছিল বলে জেঠুও আর কথা বাড়ায়নি তখন। আমি দেখলাম ছাদ থেকে নেমে এসে অমিত দাও দাঁড়িয়েছে ঘরের দরজার কাছে, চোখ টিভির দিকে। অমিত অমিত, বসে যা, খেলাটা শেষ করে যা। আবার যদি কিছু হয় অমিত, বস বস বস। অমিত দা আর কথা না বাড়িয়ে বসে পড়েছিল ওখানেই। হঠাৎ কিছুক্ষণ পর ঠাকুমা এসে দাঁড়ালো দরজায়। কি রে অমিত, তুই যাসনি? হলো তো। কোথায় যাব, খেলা দেখছি তো। ঘুম ভেঙে যে দেখলাম কাকে। মা, এই একটু দাঁড়াও মা, কি শুরু করলে? হ্যাঁ, আর্জেন্টিনা গোল খেয়ে গেলে তুমি বাঁচাবে? হ্যাঁ, তুমি এখন যাও মা, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো বলছি। আচ্ছা বাবা, আমি যাই, বুঝলি। তোরা দেখ, খেলা দেখ। হাফ টাইমের 11 মিনিটের মধ্যেই আর একটা গোল, তারপর আর 2টো গোল হ্যাংলার মতো হজম করে নিলাম। রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল। সবাই মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, একটা পাস ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিয়ে মাঠ পেরিয়ে যাচ্ছে, বুঝলি। হাল খারাপ হয়ে আসছিল। ঠাকুর বোধহয় আমার কথা শুনতে পেলেন। ঠিক 84 মিনিটের মাথায় বুড়ো চাকাকে দিয়ে ওয়েস্ট জার্মানিকে ধুয়ে দিলেন। আর তখন কি চিৎকার! এই 2 বছর আগে যখন জিতলো তখনও বোধহয় এত চিৎকার হয়নি। সে বছর মারাদোনা ওয়ার্ল্ড কাপ জিতছে। মহুল, কি করে বোঝাবো তোকে? তারপর সে জেঠুর কি লাভ! আমাকে, অমিতদাকে, বাবাকে, যাকে পারছে জড়িয়ে ধরছে। জিতে গেছি রে টুনা, জিতে গেছি ভাই। অমিত, জিতে গেছি ডার্লিং, জিতে গেছি। মরণ, সরো। আচ্ছা ঠিক আছে। আরে এই এমন দিনে কনকটা ওপরে শুয়ে আছে। এই সব চল একটু ওপরে চল। কনক মা, কনক কি রে? ছাদের এক কোণে কনকদির ঘর। আমরা সবাই এক এক করে দাঁড়ালাম। দরজা খোলা, আলো জ্বলছে, সব কিছু যত্নে সাজানো, কিন্তু কনকদি নেই। বিছানার উপর শুধু একটা চিঠি রাখা, তাতে লেখা, আমি চলে গেলাম ওর সঙ্গে, আমায় খোঁজো না তোমরা। জেঠু চিঠিটা হাতে নিয়ে প্রচন্ড রাগে, অপমানে, হতাশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, এ আমার বাড়ির মেয়ে নয়, আমি চিনি না একে, আমি জানি না। ও এ বাড়ির কেউ হতে পারে না। চক্রান্ত, ষড়যন্ত্র, এটা সাংঘাতিক পরিমাণে ষড়যন্ত্র একটা। মানে কোথায় গেছিল কনক আন্টি? কিরে মহুল, পড়াশোনা চলছে? আরে ওই তো অমিত কাকু। আরে এই দেখো না গো, আবার টিভিটা কেমন করছে। আর কতদিন চালাবি? এবার বাবাকে বল নতুন একখানা কিনে নিতে। শোরুমে চলে আয় একদিন, মোটামুটি 32-42 যা নিবি নিয়ে যা। তোরা তো ফ্যামিলি,
আয় না একদিন বাড়িতে। তোর কনক আন্টি তো আসবে আসবে করে আর আসতেই পারে না। তোর কাকাকে বললেই তো নিয়ে যেতে পারে। ও না, তোর কাকার সঙ্গে বেশি মিশিস না, বুঝলি তো? বেটা নিজে অকালেই পেকে গেছিল, তোকেও পাকিয়েই ছাড়বে। মহুল, কিছু বুঝলি? কনক, চেপে যা, এ ঘরে আয়। আরে ওখানে চল, ওখানে চল, ছাড়ো, চল। আরে তার মানে কনক আন্টি হচ্ছে আমাদের কনকাঞ্জলি বসু, অমিত আঙ্কেলের ওয়াইফ। ইয়েস। কিন্তু কনক আন্টি আর এখানে থাকে না? না, ওরা তো বেহালায় শিফট করে গেছে, এখন নাকতলায় শোরুম। এই কাকাই, তুমি বললে না তো কোথায় গেছিল সেদিন কনক আন্টি? ভালোবাসার কাছে। মানে? আসলে ঠাম্মা সেরাতে কনক দিকেই দেখেছিল, বুঝলি, অমিতদাকে নয়। অমিতদা যখন এসেছিল নিচের ব্যাগে এক সেট এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিল। সবাই যখন নিচে একসাথে, অমিতদা উপরে উঠে ছাদে গিয়ে কনকদির ঘরে ওই জামা কাপড় দিয়ে এসেছিল। তারপর যাতে কোনো রকম সন্দেহ না হয়, তাই গোটা ম্যাচটা আমাদের বাড়িতে বসেই দেখেছিল অমিতদা। আর কনকদি জামা কাপড় চেঞ্জ করে পালিয়ে গিয়ে লুকিয়েছিল অমিতদাদেরই বাড়িতে। ঠাম্মা ডেকেছিল ঠিকই, কিন্তু কেউ শুনলে তো। ফুল রেবেল, হ্যাঁ, ফুল রেবেল। কিন্তু অমিত কাকু যে গুজরাটে গেল, মানে হ্যাঁ, গুজরাটের ডাল রুটি বেশি দিন সহ্য হয়নি অমিতদা, চলে এসেছিল এখানেই। তারপর লেডি লাক, এখন এই তল্লাটে সবচেয়ে বড় দোকান ওরই, 15 জন এমপ্লয়ি। তারপর বড় বাজারে দোকান কেনা আছে। আর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর এই ধর মাসখানেক হবে, তারপর কনকদি পুরো ব্যাপারটা চিঠিতে জানালো। কিন্তু এটা জানায়নি যে ওদের প্ল্যানে আমিও ছিলাম। মানে সত্যি থার্ড হুইল? আহ, এই এক মিনিট, ঠিক আছে আর বলবো না, তুমি বলো। কনকদি জানতো সেদিন ফাইনাল, সবাই নিচের ঘরে থাকবে, আর সেই সুযোগে ও অ্যান্টেনাটা তারটা খুলে দেবে বা কিছু একটা করবে যাতে টিভিটা বন্ধ হয়ে যায়। আর লাইক এভরি টাইম আমাকেই যেতে হবে অমিতদাকে ডাকতে। ভালোবাসা না থাকলে, প্যাশন না থাকলে কেউ আসে অত রাতে অ্যান্টেনা ঠিক করতে? ভালোবাসলে প্যাশন থাকতে হয়, বুঝলি? তোর এই রেহান টেহানের মধ্যে নেই। সত্যি? উফ, এরকম একটা বলার মতন প্রেম যে কবে হবে? সত্যি মেয়ে বটে কনকদি, ভালোবাসার টানে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, উফ, ভাবা যায়? কাকাই, হ্যাঁ, এই রেহানকে কি রিপ্লাই দেবো বলো তো? কি লিখেছে? এই তো দেখো না, লিখেছে বেশি ঘাটাবে না, বেশি জ্বালাবে না, আমাকে আমার মতন থাকতে দেবে। ভালোবাসলে তো অধিকার বোধ আসবেই, তুই সেটা করতে দিবি কিনা সেটা তোর ব্যাপার। ভালোবাসা মানে দুটো চুমু আর দুটো গিফট দেওয়া নয় রে, অনেক সময় আছে এখনো। আর আমারও কি মনে হয় জানিস, দুচ্ছাই করি ঠিকই, কিন্তু ছেলেটা ঠিক খেয়াল রাখে। কি করে বুঝলে? ওই যে তোর হিল পড়লে পায়ে লাগে বলে দেখলাম সেদিন বেটা নিজের চটিটা দিয়ে দিল, খালি পায়ে হাঁটছিল। কাকাই তুমি না, ভাল লাগে না। সব দেখেছি আমি, সব দেখেছি। দেখে না তুই ওর সাথে বুড়ো হবি কিনা দেখ, নাকি আমার মতো বয়সে গিয়ে এই মিড 40s এর কোনো। এই হ্যাঁ, ওয়েট, কথাটা বেশ চেপে গেল তো তখন। না মানে ওটা তো আলাদা গল্প। তো বলো, আরে বলো না, বলো প্লিজ। নো চান্স। বলো না প্লিজ। নো চান্স প্লিজ। আরে কাকাই, না 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 না, বলো না, ফালতু কথা বলিস না তো। আরে বলতে পারবে তুমি, একটু চেষ্টা করো। আমার শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অ্যান্টেনা। লিখেছে দেবজিৎ। টুনার চরিত্রে রুদ্র, মহুলের চরিত্রে ঐন্দ্রিলা, কনকের চরিত্রে আরজে দেবস্মিতা, অমিতের চরিত্রে আরজে দেব, অন্যান্য চরিত্রে অরিন্দম, ইন্দ্রাণী, জ্যোতিষ্মান,
সম্রাট, চয়ন ও সোমনাথ। আবহ, রুদ্র। ভিজুয়াল ডিজাইনিং, কিষণ। সমগ্র ভাবনা ও পরিচালনা, অরিন্দম চক্রবর্তী। এরকমই আরও প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।